আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে। ১লা জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০ টাকার মূল্যমানের ৩টি নতুন নকশার নোট। আমরা লক্ষ্য করেছি আ ২০ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য, আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধবিহার। তো এই ২ টা নকশা দেখে আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটার তীব্র আ সমালোচনার সমালোচনা করার মানুষই আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি মূলত। আমরা দেখেছি বিগত দিনে ৳২০ নোটের মধ্যে ৬০ গম্বুজ মসজিদ। আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধবিহার দেওয়া হলো কেন? সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে, জাতীয় ফল কাঁঠাল আছে, শহীদ মিনার আছে, সংসদ ভবন আছেন, স্মৃতিসৌধ আছে, দেশের পতাকা আছে। আপনি এগুলো যদি এড করে দিতেন তাহলে আমার মনে হচ্ছে আ এই বিতর্কের জন্ম হতো না। একটি সংস্কার হচ্ছে। এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনার ঝড় তোলে, আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ, সংস্কারের কাজ করছেন, তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন। একটা চিত্র মসজিদ ছিল। সেই মসজিদটা 92% মুসলমানদের দেশে যখন একটি দৃশ্য একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দির দিবেন, তো স্বাভাবিক একটা মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা কিন্তু একটু আঘাত করে। তো সেজন্য আমি মনে করব আপনি যদি একদম যদি এটা পরিবর্তন করতে চান, সেখানে আপনি জাতীয় পতাকা আছে, মানচিত্র আছে, দেশের মানচিত্র আছে, শহীদ মিনার আছে, শাপলা ফুল আছে, এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে। আপনি এগুলো কিন্তু দিতে পারেন। দিলে কিন্তু আজকে এই সমালোচনার ঝড় বয়ে আসতো না। আমার মনে হয় যতটুকু দিন যাবে, তত কিন্তু মানুষই সেটা নিয়ে কিন্তু আসলে আ তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখবে। যারা এই নতুন নোট প্রকাশ করেছেন, আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল।